আমরা এখান থেকে সিম্পলি পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট, তো এই টেক্সটের উপর ক্লিক করে এটাকে সিম্পলি ডিলিট করে দেবো। তারপর এই অপশনটা ক্লিক করে এখানে দেখতে পারবেন কালার অপশন, তো কালার অপশনে ক্লিক করে আমরা একটি কালার এখানে নিয়ে নেব যার যার পছন্দ মতন। তো আমি এখান থেকে ব্লু কালারটা নিয়ে নিচ্ছি। তো এখানে প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা এটাকে কম বেশি করে নিতে পারবেন, আপনাদের মন মতো করে কালারটাকে আপনারা সাজিয়ে নিতে পারবেন। কালার সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে ওকে করে দেন টিক মার্কে ক্লিক করে চলে আসবেন এই অপশনটায়। এই অপশনে চলে আসার উপরে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট একটি অপশন, ইম্পোর্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা গ্যালারি থেকে যে কোনো একটা ছবি এখানে সুন্দর মতন এখানে বসিয়ে নেবেন। তারপর থ্রি ডটে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, ইমেজ সাইজে আপনারা ক্লিক করে দিয়ে এখানে কাস্টমের জায়গায় এখানে নিচে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল, তো এখান থেকে ইউটিউব থাম্বনেল করে এটা ওকে করে দেবেন। তারপর রিলেটিভ সাইজে ক্লিক করে এটাকে 100% করে নেবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন ওপিসিটি, তো এই ওপিসিটির উপরে ক্লিক করে দিয়ে এটাকে এনেবল করে এটা আপনাকে এখান থেকে কমিয়ে দেবেন। কমিয়ে দেওয়ার পরে আপনাদের এরকমভাবে এটা সেট করে দেবেন আপনাদের পছন্দ মতো, আপনারা যতটুকু চান। দেন এটাকে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। দেন উপরের এই চিহ্নটাতে ক্লিক করে আপনারা এই পিকচারটাকে এখানে লক করে দেবেন, তাহলে এই পিকচারটা এই জায়গা থেকে আর লড়াচড়া করবে না। তারপর আপনারা আপনাদের মন মতন যে ধরনের থাম্বনেল আপনারা তৈরি করতে চান সেই ধরনের পিকচার টেক্সট এখানে অ্যাড করে দেবেন। তো আমি এখানে পিকচার এবং টেক্সট এখানে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে ইনস্টাগ্রামের একটি পিকচার এখানে সুন্দর করে অ্যাড করে নেব। দেন অ্যাড করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন টেক্সটের অপশন, এখান থেকে আপনারা চলে যাবেন টেক্সে। টেক্সে যাওয়ার পর এখানে ডাবল ক্লিক করার পরে আপনাদের এখানে টেক্সটটা ওপেন হয়ে যাবে কি আপনারা লিখতে চান। তো আমি এখানে সিম্পলি টাইপ করে দেবো যে প্রফেশনাল। টাইপ করার পর ওকে করে দিলে এখানে প্রফেশনাল লেখাটি চলে আসবে। তো এটা এখানে আপনারা আপনাদের যে জায়গায় বসাতে চান মন মতো সেখানে আপনারা এটাকে বসিয়ে দেবেন। তারপর নিচের দিকে এখানে যদি চলে আসেন দেখতে পারবেন একটা অপশন আছে ফ্রন্ট নামে, তো ফ্রন্টে আপনারা ক্লিক করে আপনাদের এই যে লেখছেন এটার ফ্রন্টগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তো এখান থেকে একটা ফ্রন্ট আপনারা বসিয়ে দেওয়ার পর আবার একটু উপরের দিকে চলে গেলে দেখতে পারবেন কালার নামে একটি অপশন রয়েছে। তো এখান থেকে ফ্রন্টের কালারটা আপনারা আপনাদের মন মতো করে যেটা সুন্দর হয় সেটা আপনারা এখানে সেট করে দেবেন। তো আমি এভাবে আরও কয়টা ফন্ট এখানে আমি লিখে দিচ্ছি। সবগুলো ফন্টে লেখা শেষ হয়ে গেলে নিচের দিকে চলে আসবেন, দেখবেন একটু অপশন রয়েছে স্টকের। তো স্টকে ক্লিক করার পর এরকম চলে আসবে। তো নিচে দেখতে পাচ্ছেন টক ওয়েলথ, এটা আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন আপনাদের পছন্দ মতো যাতে করে ফন্টটা সুন্দর হয়। তারপর আরেকটা অপশন দেখতে পাচ্ছেন ইমেজ শ্যাডো, এটাও এনেবল করে এখানে অনেকগুলো অপশন রয়েছে, এগুলো আপনারা কম বেশি করলে আপনাদের ফ্রন্টের ইমেজে যে শ্যাডোগুলো সেটা এদিক সেদিক লড়াচড়া করবে। তো এটা আপনারা করতে পারেন আপনাদের পছন্দ মতো। তারপর দেখতে পাচ্ছেন আরেকটা অপশন শ্যাডো নামে, শ্যাডোতে ক্লিক করে এটা এনেবল করলে ফ্রন্টের যে শ্যাডোটা সেটা ওপেন হবে বা সেটা কম বেশি করে আপনারা বাইরে নিতে পারবেন। তো আমি এখানে এটা করে নিচ্ছি, দেখুন এখন কত সুন্দর দেখাচ্ছে। তো এমনি করে সেমভাবে এখন প্রতিটা ফন্টের আমরা স্টক ইমেজ এবং শ্যাডো সেগুলো আমরা এখানে আস্তে আস্তে করে অ্যাড করে দেবো। তো এখানে আরও একটা অপশন রয়েছে এমব্রেস নামে, এটাতে ক্লিক করে আপনারা এখানে লাইটিংটা অ্যাড করতে পারবেন। ফ্রন্টের লাইট আপনারা কোন দিকে বেশি উজ্জ্বল দেখাতে চান এটা আপনারা চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন। আরেকটা অপশন আছে 3D রোটেট, তো এইটাতে ক্লিক করার পর আপনারা ফ্রন্টটাকে 3D ভাবে এটাকে ব্যবহার করতে পারেন। তারপর রিফ্লেকশন অপশন থেকে এটাকে ডাবল শ্যাডোভাবে আপনারা তৈরি করতে পারেন যদি আপনারা চান। তো আমি সবগুলো ফ্রন্ট এডিট করে আপনাদের সামনে ফিরে আসছি। তো এই অপশনগুলো ব্যবহার করে আমি আমার থাম্বনেলটাকে দেখুন কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো আপনারাও চাইলে এরকমভাবে সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেন শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে ডিউরেশনটা যদি আলটা করে দেন, আলটা করে দিয়ে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনাদের থাম্বনেলটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে।